কাজল নদীর জলের আজকে এই মুহূর্তে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি মেকআপ রুমে এবং এখানে দেখতেই পাচ্ছেন প্রোমো ওয়াইজ যারা যেরকমভাবে প্রোমোতে দেখেছেন তারা সকলেই এখানে রয়েছে এবং কেউ একজন হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ দেখে ভীষণ মনের আকুলতা ব্যাকুলতা ব্যক্ত করেছে, আরেকজনের তো বিয়েই হয়ে গেল আরেকজনের সাথে। খুব মজা পেয়েছে ওয়ার্ডটা শুনে। বিয়ে করবে লুকে টেকনিক্যালি কিন্তু তোরা দুজনই আছিস। একটু বিয়ে বিয়ে লুকটা আছে কিন্তু বিয়ে হচ্ছে না। আজকে যেন কি সিন চলছে? আজকে আমি নাচছি, আমাদের কলেজে নবীন বরণ হচ্ছে, নবীন বরণ ফ্রেশার্স ওয়েলকামে সেখানে সাপমোচন পারফর্ম করছি আমরা। সেখানে সমুজ্জ্বলদা গাইছে, কঙ্কাবতী নাচছে আর অর্জুন দেখতে এসেছে। ব্যাপারই আলাদা। গায়ক দর্শক এবং নর্তকী। কাশি উঠে গেল আমার নর্তকী নাম শুনে। তো এরকম কোনো সময় হয়েছে পারফর্ম করছো আর কেউ দেখতে দেখতে এসছে এরকম? নর্তকী ওই নৃত্যশিল্পী যাই হোক, হ্যাঁ ঠিক আছে চলো চলবে। হ্যাঁ তো এরকম হয়েছে ব্যক্তিগত জীবনে এরকম হয়তো তুমি পারফর্ম করছো দেখতে এসছে কেউ এরকম? অনেক লোক দেখতে আসে তো আমার, অনেক লোক দেখতে আসে, অনেক লোককে নিয়ে প্রশ্ন থরি করেছি আমি। কি বলছো? হ্যাঁ তুমি আমার জীবনে এসেছো, আমাকে নাচিয়ে দিয়ে চলে গেছে। আমি খুব একটা নাচিনি, আমি স্কুলে ছিলাম এবং ও নাচিয়েছে, রাইট। আমি অল গার্লস স্কুলে পড়তাম। আমার নৃত্য দেখতে মেয়েরাই আসতো আর আমার বাবা মা আসতো। আমার কোনো লাভের লাভ হয়নি, আকুলতা ব্যাকুলতা কিচ্ছু ব্যক্ত করে উঠতে পারেনি। আর ময়না তুমি বলো, তুমি তো চুপচাপ কেন? আমি দর্শকের সামনে থাকতাম। তুমি এরকম হারমোনিয়াম বেলো বাজিয়েছো? না বাজাওনি? বাজাইনি। কত ভালো হারমোনিয়াম বাজালাম সেটা বল, যে তোমরা তোদেরও দেখে মনে হলো ওর কি না না দারুণ বাজিয়েছে। সুরে বাজলো, খুব সুরে হলো না বেলোটা? দারুণ বাজিয়েছে, দারুণ বাজিয়েছে। দূর থেকে যতক্ষণ মিউজিকটা চলছে ততক্ষণ দারুণ লাগছে, যে মিউজিকটা আমার তো কাজ ওটাই, আমার কাজ যতক্ষণ কাজ বলছে না ততক্ষণ যেন ভালো থাকে। এরকম কারোকে গেছিলে মানে বাজিয়েছো কোনো পারফরমেন্স কোনো সময় করেছো? মানে করতে কি মানে ওই আর কি জাস্ট তারপরে প্রেম হয়েছিল, বলা হয়নি, ভালো লাগা হয়েছিল, এসেছিল? ভালো লাগা তো প্রচুর হয়েছে জীবনে, সেটা তো আর সে তো ভালো লাগা সবারই হয়। আমি বলছি ওই মনে একটা বিষয় ঝড় ফড় হয়, কত কিছু হয়, ইটস লাইক তোমার তো হয়েছে, তুমি ঝড়টার হয় না, তোমার হয়েছে তো আমার স্টোরি শেয়ার করো। আমি তো জানতে ঝড়টা সব কেটে গেছে, এখন শান্ত। ওদিক দিয়ে অনিন্দ প্রচুর বলার আছে, ওর মুখ চোখ দিয়ে বোঝা যাচ্ছে। ঝড়টার না বিজিএম সিরিয়াল সিনেমায় হয়, এমনি ঝড় পড়া হয় না। অনিন্দ এক মিনিট, তুমি কাউকে দেখেছো দেখে কোনো গান বেজে উঠেছে, ইটস লাইক কিছুটা ফিল হচ্ছে, গান ঠান বেজে ফেরে উঠলো, মানে বছর ধরে হচ্ছে, আগামী 20 বছর হবে একটাই বিজিএম বাজে। বিজিএম তো চেঞ্জ হতে থাকে, কখনো ঝ্যাং, কখনো বেদনা, ভায়োলিন বাজছে। প্রিয় বিজিএম কোনটা যেটা সব সময় বাজে অল টাইম? আমার তো মনে হয় ভায়োলিন। ও আমার তো মনে হয় ভায়োলিন। আচ্ছা তোমার? আমার কি বিজিএম কোনো কিছু দেখলে বা ভালো লাগছে এন্ড অল? বিজিএম আমার আমি জানি না আমার যে কোনো মিউজিক বাজলেই আমার ভালো লাগে। বিজিএম কি এই বছর এসএমএস এ টিং করে উঠলে যে অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, এটা বেস্ট বিজিএম। ওটা তো কমন বিজিএম সবার ক্ষেত্রে। না এটা সত্যি সত্যি এই মুহূর্তে আমাদের জীবনে সবথেকে ভালো বিজিএম। হ্যাঁ ওটাই আমার যেই দেখি যে আর সবথেকে খারাপ বিজিএমটা হচ্ছে ডেভিডেড। আপনি তো খাবার দিতে গিয়ে খাবার টাবার পড়ে ফড়ে যাচ্ছে, খোঁজ গানের সুর শুনেই বুঝতে পেরেছে। গানের সুর শুনে পাগল হয়ে গেছে গঙ্গা। এরকম কোনো টিচারের প্রেমে পড়েছিলেন? না এত বড় পাইনি জীবনে, এইবার প্রথম পেয়েছে। ও পাইনি, কঙ্কাবতী পেয়েছে। কঙ্কাবতী এ টিচার কিন্তু নয়, এটা আমি ঘুরিয়ে দিচ্ছি, ইটস লাইক যে জিনিসটা জিজ্ঞেস করলাম, এখানে তো হয়নি বলতে। সিনিয়র টিচার কারুর প্রেমে আমি পড়িনি, আমি খুব একটা প্রেমে নেমে পড়ি। সবাই ওর প্রেমে পড়ে, ও কারোর প্রেমে পড়ে না। আমার প্রেমে কেউ পড়ে না, আমিও কারুর।
তাহলে প্রেমের গল্প তাহলে ওর কাছে কিছুই নেই, ওর নেই কাছে আমার প্রচুর কাছে, গল্প আমার রয়েছে। অনিন্দ ভান্ডার খালি। টেনে অনিন্দ্যতার কাছে প্রচুর গল্প অনিন্দ তো প্রচুর কিছু বলছেই না, ও গল্পই দেয় না, গল্পই আছে, বললাম। আর কিচ্ছু নেই। অনিন্দ্যদার কাছে প্রচুর এক্সপিরিয়েন্সের গল্প আছে, আর মৈনাকদার কাছে বিবাহিত জীবনের গল্প আছে। দুজনকে জিজ্ঞেস করো, প্রচুর মানে গল্প আচ্ছা পাবে। এরকম কোনো সময় খুবই হয়েছে মানে interesting। একজনকে বলা হ্যাঁ আরেকজন রয়েছে, ইটস লাইক যেটাকে বেঞ্চিং আমরা বলে থাকি। না আমাদের সময় সব বেঞ্চিং Gen Z। ছিল না। এইসব কি আবার জেনজি Gen Z তে মানে চলে জেনজি Gen Z তে চলে বেঞ্চিং ব্রেড ক্রাম্বিং আজকে আমি তো শিখছি, WhatsApp এর নাম মানে আগে আমরা বুঝি না। করতাম এগুলো যে হয় এটা এখন জানতাম ব্রেড অনেক কিছু হয়ে আবার গেছে যে এখন আবার college নতুন জীবনে। কথা আছে সিচুয়েশনশিপ। সিচুয়েশনশিপ, হ্যাঁ। আমি বুঝতে পারি না এটা কি, মানে কেউ এক্সপ্লেন করতে পারবে সিচুয়েশনশিপটা কি এটার হয়? মানে- যখন যেমন তখন তেমন। কিন্তু এগুলো তো কলেজ লাইফে হয়ে গেছে, অনেকের জীবনেই হয়েছে, হ্যাঁ মানে ইউ এক্সপেরিয়েন্স। আচ্ছা সবার জীবনে ভালো কিছু না কিছু হয়েছে। কোনটা ভালো লাগলো? কোনটা কিছু মানে সিচুয়েশনশিপ, বেঞ্চিং, ব্রেড ক্রাম্বিং। এগুলো আমি বলতে পারবো না, যার ফলে অ্যাকচুয়ালি আমি সত্যি জানি না কোনটা কি মিন করে। আমি শুধু এইটুকু জানি যে ইটস কমপ্লিকেটেড। এটা আমাদের সময় ফেসবুকেই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ It's complicated, কমপ্লিকেটেডটা আমি বুঝি, কমপ্লিকেটেডটা আমি বুঝি, আর কিছু আমি সত্যি জানি না, কোনো শব্দের কোনো অর্থ আমি জানি না। আচ্ছা বেশ, বেশিক্ষণ আটকানো যাবে না, অলরেডি ডেকে নিয়ে গেছে, মানে ডাক পড়ে গেছে, ফ্লোরে যেতে হবে। ওয়ালের জন্য প্লিজ ইফ ইউ কুড শেয়ার ফিউ ওয়ার্ডস, যে নতুন শো আসছে সোমবার থেকেই এবং দুপুরবেলাতে আসছে। 12ই আগস্ট দুপুরবেলা দুপুর 2টোয় জি বাংলাতে আসছে কাজল নদীর জলে, আপনারা অবশ্যই দেখুন, মিস করবেন না। সোম থেকে শনি ঠিক দুপুর 2টোয় আপনারা সুন্দর খেয়ে দে বা দেখতে দেখতেও খেতে পারেন, প্রতিদিন দেখুন। এবং খেতে খেতেও আমাদের দেখতে হ্যাঁ পারেন। খেতে খেতেও দেখতে পারেন। আমাদের প্রচন্ড ভালোবাসা দিন এবং আমাদের জানান কেমন লাগছে। 12ই আগস্ট অবশ্যই দেখতে হবে এবং তারপরেও দেখে যেতে হবে। অত্যন্ত যত্ন সহকারে আমরা শুটিং করে আপনাদেরকে একটা নতুন ধরনের শো উপহার দিতে চলেছি। তো অবশ্যই 12ই আগস্ট থেকে দুপুর 2টোর সময় জি বাংলায় সোম থেকে শনিবার দেখতে থাকুন। বেশ ভালো থাকো, আরও এরকমভাবে প্রচুর এপিসোডস, আরও নতুন নতুন টুইস্ট অ্যান্ড টার্নস আসুক এই নতুন শোতেই। আর যদি আপনি এরকমভাবে প্রেমে পড়তে চান, যদি আপনি না পড়ে থাকেন, যদি ভালোবাসার মানুষকে না বলে উঠতে পারেন, প্লিজ শোটা দেখুন এবং ভালোবাসার মানুষকে উজাড় করে প্রেমটা বলে দিন। আর এরকম রেগুলার বেসিসে নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দি ওয়াল নিউজে, কারণ খবর এখন একমাত্র এখানেই। ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে অরুণাভ, দি ওয়াল নিউজ।